বন্যায় তহিদ আফ্রিদি ঝড়ের কবলে পড়ে গেছে, মাছ নদীতে তহিদ আফ্রিদির কি অবস্থা, ও তো আর বেঁচে ফিরে আসতে পারবে না। অসহায় মানুষকে সাহায্য করতে গিয়ে তহিদ আফ্রিদি এখন নিজের জীবন নিয়ে দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। বাঁচা মরা নিয়ে টানাটানি লাগছে ভাই তহিদ আফ্রিদির জীবনে। আরে মানবতার ফেরিওয়ালারা কোথায়? এই যে দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে কত মানবতার ফেরিওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালাদেরকে দেখেছি যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করছিল। দিয়েছে 10 টাকার ভিডিও থেকে ইনকাম করে নিয়েছে লক্ষ টাকা। আজকে কোনো মানবতার ফেরিওয়ালা নাই। সিলেটের মধ্যে গিয়েছিল সকল মানবতার ফেরিওয়ালারা ভিডিও করতে। সিলেট এবং চট্টগ্রামের বন্যার মধ্যে যদি মানুষ যায় তাহলে সেখানে সাথে সাথে ভিউজ পাওয়া যায়, সাবস্ক্রাইবার পাওয়া যায়, মিলিয়ন ফ্যান ফলোয়ার পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা, সেখান থেকে কিছু টাকা মেরেও দেওয়া যায়। তবে এই যে দক্ষিণবঙ্গের মধ্যে যে মানুষগুলো বন্যায় একরকম ভেসে গিয়েছে সেদিকে কারো কোনো হদিশ নাই, সেখানে তো কেউ যায় না ভাই। কারণ যেখানেই আছে ভিউ সেখানেই আছে মানবতার ফেরিওয়ালা, যেখানেই আছে মানবতার ফেরিওয়ালা সেখানে কিন্তু ভিউজ নাই। কারণ মানুষ দেখে কোথায় গেলে কি হবে, মানুষ আগে চিন্তা করে না ওইখানে গেলে কি আমার ভিউজ হবে, ওইখানে গেলে কি আমার প্রফিট হবে, ওইখানে গেলে কি মানুষ আমাকে দেখবে, ওইখানে গেলে কি আমি টাকা ইনকাম করতে পারবো। মানুষকে সাহায্য করতে যাবে এই থিঙ্কিং নিয়ে, মন মানসিকতা নিয়ে কয়জন যাচ্ছে মানুষকে সাহায্য করতে? আজকে দক্ষিণবঙ্গে কি ওই যাক আর না যাক তহিদ আফ্রিদি গিয়েছে, কারণ এই মানুষটা মানবতার ফেরিওয়ালা হইতে চায় না, এই মানুষটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চায়। আর যেটার প্রমাণ আমি সেই শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমার কাছে সবসময় একটা জিনিস চিন্তা হয়, যেখানে মানুষ একটু দুর্ভোগের মধ্যে পড়ে যায়, মানুষ একটু অসহায়ত্ব প্রকাশ করে, সেখানেই তহিদ আফ্রিদিকে আগমন ঘটায়। এবং গতকাল যখন স্পিড বোর্ডে করে অসহায় মানুষের বাসা পর্যন্ত তহিদ আফ্রিদি যাচ্ছিল, তখনই কিন্তু একটি ঝড়ের কবলে তারা পড়ে যায়, যেখানে বেঁচে থাকা যেন তহিদ আফ্রিদির জন্য অনেকটা বিপজ্জনক হয়ে পড়ছিল। এত রিস্ক নিয়ে তারপর তহিদ আফ্রিদি গিয়েছিল অসহায় মানুষকে সাহায্য করতে। ইতিমধ্যে তহিদ আফ্রিদি একটি মসজিদের মধ্যে ব্যাপক পরিমাণ টাকা দিয়ে আসে মসজিদটা ঠিক করার জন্য। সেই ছাড়া যেই সকল মানুষগুলোর ঘর বাড়ি একরকম ভেঙে চলে গিয়েছে সেই সকল মানুষগুলোকে টাকা দেয় নতুন ঘর করার জন্য। তহিদ আফ্রিদি ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যায় কিন্তু গাড়িতে করে। তবে ওইখান থেকে যে সকল মানুষগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে, যে সকল মানুষগুলো ঘর বাড়ি হারিয়েছে, ওইখান পর্যন্ত যেতে হলে গাড়ি নিয়ে যেতে পারবে না, সেখানে যেতে হবে আপনার নৌপথে। আর সেই নৌপথে যাওয়ার সময় নদীর মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ করে কিন্তু এরকম একটি ঝড়ের কবলে পড়ে যায় তহিদ আফ্রিদি, যেখানে বৃষ্টি হচ্ছিল, তীব্র পরিমাণ ঝড় হচ্ছিল। কোন রকম প্রাণে বেঁচে তারপর সেই সকল অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তহিদ আফ্রিদিকে নিয়ে কতই না কথা হয়, বাপের টাকায় শো অফ করে, শো অফ করতে করতে তহিদ আফ্রিদি আজকে এই জায়গায় আসছে, নানা ধরনের কথা আপনারা বলছেন। তবে চাইলে কিন্তু আপনারা একজন তহিদ আফ্রিদি হতে পারবেন না। কথার মধ্যে আছে না, দ্য কিং ইজ অলওয়েজ কিং, এবং কথাটার সেটা সত্যতা প্রকাশ পেয়েছে। আমি জানি না ও বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার কিনা, আমি জানি না তহিদ আফ্রিদিকে আপনাদের মন থেকে ভালোবাসাটা অর্জন করতে পারছে কিনা, আমি জানি না তহিদ আফ্রিদিকে আসলে একজন মানবতার ফেরিওয়ালা কিনা। আমি শুধু এটা জানি এই লোকটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং কিছু কিছু ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পারেন, বাকিটা কিন্তু দেখতেও পারেন না। তহিদ আফ্রিদির বাসায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। মোটামুটি তিনি তার জায়গা থেকে যতটুকু পারছেন তাদেরকে সাহায্য করছেন। রাস্তায় বের হইলে কোনো অসহায় মানুষ দেখলে সেখানে গাড়িটা থামিয়ে আগে অসহায় মানুষকে সাহায্য করে থাকেন। এই লোকটাকে আপনারা বাজেভাবে মন্তব্য করছেন। এই লোকটার সাথে আমি 2 থেকে 3 ঘন্টা একটানা বসে শুধু তাকিয়েছিলাম, তার সাথে কথা বলেছিলাম, শুধু চিন্তা করে যাচ্ছিলাম আর ওর মুখ থেকে কথাটা শুনছিলাম যে ওনার চিন্তা ধারণা কতটা উপরে। তিনি ধর্মের জন্য, তিনি মুসলমানদের জন্য কত কিছু চিন্তা করে রেখেছেন, তিনি মানুষের পাশে দাঁড়াবেন সেটা নিয়ে কত কিছু চিন্তা করে রেখেছেন। দেখেন, একজন মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমপি, মন্ত্রী, নেতা হইতে হয় না। একজন মানুষের মন থেকে, নিজের জায়গা থেকে তিনি মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনি চিন্তা করতেছেন, ভাই আমার তো টাকা পয়সা নাই, আমার তো সামর্থ্য নেই, অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াবো? আরে ভাই, ওই মানুষটা অসহায় হইছে, সেরকম ভাবে অসহায় আপনিও হইতে পারেন। 2 দিন আগে যে লোকগুলো মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় না, আজকে তাদের ভিক্ষা চাইতে হচ্ছে। আজকে তাদের ঘর নাই, আজকে ঘরের মধ্যে বাজার নাই, যে কি খাবে তারা। সংসার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আসছিল, এতদিন যাবত তারা চিৎকার করছে, কান্নাকাটি করছে, কোনো মানবতার ফেরিওয়ালা তাদের পাশে দাঁড়ায় নাই। আজকে তো আফ্রিদি দাঁড়াইছে। যারা আফ্রিদিকে নিয়ে বাজেভাবে সমালোচনা করেন সেই মানুষগুলো পারলে গিয়ে একটু তাদের পাশে দাঁড়ায় তারপরে এই লোকটা কিনা সমালোচনা করে। আজকে আমি তার কাছ থেকে ঘুষ খেয়ে তাকে নিয়ে কথা বলতে আসি নাই। আমার কাছে মনে হচ্ছিল ওর কাজকর্মগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরা প্রয়োজন, তাই আমি আমার জায়গা থেকে সেটা তুলে ধরলাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা আমার দেখার বিষয় না। তবে যারা আসলে মানুষ, যাদের অন্তরের মধ্যে মানবতা রয়েছে, যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, তারা এই সকল মানুষগুলোকে সাপোর্ট